যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তোমরা অনেকে জানতে চাইছো যে আমার মা কেমন আছে, আমি আমার মায়ের কোনো খোঁজ খবর পেয়েছি কিনা। না গো, আমি আমার মায়ের কোনো খোঁজ খবর পাইনি। তবে একটা কাকা আমাকে কালকে বিকালে বলল, মানে ঝটপটি বিক্রি করে, দাদা হয় সম্পর্কে, যে তোমার মা এরকম হসপিটালে ভর্তি আছে, শুনেছো? আমি বললাম যে হ্যাঁ শুনেছি, কিন্তু জানি না কোথায় আছে। বলল বর্ধমান আছে, এরকম নাকি বলল, সে এরকমই বলল। তো অনেকে আমাকে বলছে দিদিভাই যাও না, তুমি গিয়ে দেখে আসো, যেখানে আছে তুমি খোঁজ খবর নাও। কি বলবে, মেরে ফেলবে, কেটে ফেলবে? আমি যদি যাই, ওদের এই ক্ষমতাটা নেই আমার গায়ে হাত দেবে, আমি এটাই বলবো। তবে আমার মা যেখানেই থাকুক ভালো থাকুক। তবে একজন আমাকে কমেন্ট করেছে জানো, মানে আমার চেনা, অনেক চেনা শোনায় কেউ, বলছে যে আজকে আমার জন্যই নাকি আমার মায়ের এই অবস্থা। একটা কথা তোমাদেরকে বলি, ছোট থেকে এত বড় হয়েছি না, ওই বাড়িতে যারা আজকে যে এই কমেন্টটা করেছে, সে আমার বাড়িরই কেউ করেছে, যে আজকে তোর জন্যই তো তোর মায়ের এরম অবস্থা, আজকে তোর জন্য তোর মা মরতে বসেছে, এরম করে কমেন্ট করেছে। যেন আমি ভিডিওটা বানাতাম না, যে এই কথাটা বলেছে তার অবধি আমি পৌঁছাতে চাই ভিডিওটা। ছোট থেকে বড় হয়েছে, আমার মাকে কোনোদিন সুখী জিনিস দেখিনি। আমরা বড় হয়ে আমার মায়ের একটু সুখ হয়েছিল। আমার মাকে নয়, বাড়ির ছোট থেকে বড় কেউ পছন্দ করে না, ভালোবাসা তো দূরের কথা। এটাই হচ্ছে ব্যাপার। মেয়েদের জন্য আমার মা ভালো ছিল। আজকে আমি এসেছি নাহলে 5টা বছর আমি এখানে এসেছি, আর ওই বাড়িতে কে কতটা আমাকে ভালোবাসে না সেটাও আমি জানি। বুঝতে পেরেছো? ছোট থেকে আমাকে কেউ পছন্দই করতো না, আমি মানুষ হয়েছি অন্য একজনের বাড়িতে। যখন বড় হয়েছি, নিজে প্রতিবাদ করতে শিখেছি, তখন অনেক মানুষের প্রিয় হয়েছি, আর বিশেষ করে প্রিয় ছিলাম এটার জন্য অনেক মানুষের। এখন তো এইটার দিতে পারবো না কাউকে। আমি গরিব একটা হিন্দু বাড়িতে এসেছি, ওর জন্য আমি সবার অপ্রিয়, কারো প্রিয় হতে পারবো না। যারা এই কথাগুলো আমাকে বলো যে আজকে আমার জন্য নাকি আমার মায়ের এরম অবস্থা, তারা একবার ভেবে দেখবে দেখিনি, তারা আমার মায়ের জন্য কি করেছো। আজকে হসপিটালে ভর্তি আছে, অবশ্যই খরচা তোমাদের কি করতে হবে, করতে হবে না? একদিনের খরচায় কখনো বিচার করা যায় না সেই মানুষটাকে কতটা ভালোবাসো তুমি। তাহলে আমাকে দোষারোপ করার আগে না, ভাববে তোমরা যে তোমরা কতটা ভালোবাসো এই মানুষটাকে। আজকে তোমরাও যদি ভালোবাসতে না, তাহলে হয়তো মানুষটার এই দুর্দিন আসতো না। প্রচুর ভালোবাসো তোমরা আমার মাকে। তাহলে আজকে আমি এখানে এসেছি বলে আমার ওপরে দোষটা না থুপে দিয়ে না, একবার নিজেদের ওপরে দোষটা দেখাবে দেখিনি, যে বাড়িতে কে আমার মাকে ভালোবাসে। আমরা তো দেখেছি, কোনোদিনই কাউকে ভালোবাসতে দেখিনি, ওই নামমাত্র মুখের ওপরে ভালোবাসে, এইটাই যা দেখেছি এটা। কিন্তু রিয়েল ভালোবাসা আমি কোনোদিন কাউকে দেখিনি। তারা আমাকে গালাগালি দেয়, আমাকে পছন্দ করে না, আমার কিছু যায়ও আসে না। ছোটোর থেকেই আমাকে কেউ ভালোবাসেনি, আর আজীবন কাউকে ভালোবাসতে হবে না। যেই সংসারে, যেই ফ্যামিলিতে মানুষ ভালোবাসা পাবে, সেই ফ্যামিলির মায়া কেউ কখনো ত্যাগ করতে পারবে না। প্রচুর ভালোবাসতো তো আমাকে না ওই বাড়ির লোকের, ওই জন্য আমি ওই ফ্যামিলি, মানে আর কি বলবো, থাকার বলার মতো কিছু নেই, বলতেও চাই না। তো এটাই বলবো যে না, আমি পারলে আমি যেতে পারি, কিন্তু আমি কোনো রকম ঝামেলা চাইছিই না। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি এটাই চাইবো। আমার জন্য আমার জন্য অযথা সেখানে মহলটা খারাপ হবে, এটা আমি চাই না। আর আমাকে যারা দোষ লাগাচ্ছ, তারা দোষ লাগিও না, তারা নিজেদের দিকটা একবার ভেবে দেখবে। আমার এতটাই ভুল হলো, আমি কমেন্টটা স্ক্রিনশট নিলাম না, তাহলে কে নামটা একটু, মানে যে লিখেছে তাকে তুলে ধরলে আরও ভালো হতো। আমি না কমেন্টটা সিন না করে ডিলিট করে দিলাম। যে এরকম কমেন্ট মানে লিখেছে ওরকম না, যে তোর লজ্জা করে না? কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম না, ওই ভিডিওটা দেখে বলছে এখন ন্যাকা কান্না কাঁদতে বসেছিস, মাটাকে খেয়ে নিলে এখন ন্যাকা কান্না কাঁদতে বসেছিস, তোর লজ্জা করে না? আবার ভিডিওই বলছিস ন্যাকা কান্না দেখাচ্ছিস, এরকম করে বলেছে। এটা কি উচিত হয়েছে? তুমি আমাকে যে বলছো, তোমার এটা উচিত হয়েছে? একবার ভেবে দেখবে। কমেন্টটা যদি থাকতো আমি তুলে দিতাম, আমি কমেন্টটা ডিলিট করে দিলাম, যে এরকম কমেন্ট থাক, সিন করবো না, এমনি মনটা খারাপ, আর দরকার নেই গো। ঠিক আছে, মানুষ মাত্র ভুল করতেই পারে, মানুষ মাত্র অন্যায় করতেই পারে। যারা আমাকে এই কথাগুলো বলছে তারা কতটা সতী আছে একবার ভেবে দেখবে দেখিনি, যে তাদের কোনো দোষ বা আগু পেছু কোনো কিছু আছে কি না। শুধু কি ওই বাড়িটার মধ্যে আমি খারাপ কিছু করেছি বলে এই বাড়ির লোকেদের মান সম্মান চলে গেছে? ওই বাড়ির লোকেদের কি খুব মান সম্মান আছে? একবার এটা ভেবে দেখবে। মান সম্মান কীরকম মান সম্মান হয় সেটা সবাই জানে। তো আমার নিয়ে শুধু মান সম্মান চলে গেছে, এটা একবারও ভেবো না। ছোট থেকে বড় এমন কোনো মানুষ নেই ওই বাড়িতে যে সতী সাবিত্রী আছে, ঠিক আছে? এইটাই বলে দিলাম। আমার উপরে এই ভিডিওটা দেখে আরও বেশি যেন রাগ তোমাদের বাড়ে, আরও বেশি রাগ তোমরা দেখাও, আমিও চাই। তোমরা যতটা আমাকে ঘেন্না করো না, তার থেকেও দ্বিগুণ ঘেন্না আমি তোমাদের করি। কারণ হচ্ছে আজকে তোমাদের কারণে আমার জীবনটা নষ্ট। সেটা একবার নিজেদেরকে প্রশ্ন করে দেখবে, যে এই কথাটা আমি এটা বললো মানে এই কথাটার পেছনে নিশ্চয়ই কিছু একটা কারণ আছে। কারণগুলো খুঁজবে, তাহলে আর আমাকে দ্বিতীয়বার দোষ দেবে না।
বুঝেছো? ন্যাকা কান্না কেউ কখনোই কাঁদে না, কারো চোখ দিয়ে ন্যাকা কান্না, যারা বলছে এই কথাটা নিশ্চয়ই তাহলে তাদের চোখ দিয়ে ন্যাকা কান্নাটা ন্যাকা। ছোটোবেলায় আমি একবার পড়ে গিয়েছিলাম জানো, তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করবো এবার আমার ছোট থেকে বড় হওয়াটা না আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব, যে আমরা কিভাবে ছোট থেকে আমরা 3টে বোন বড় হয়েছিলাম, আমার মা কতটা কষ্ট করে আমাদেরকে বড় করেছে, বলবো অবশ্যই তোমাদের সাথে, এবার বলবো। এতদিন মুখ খুলিনি, কিন্তু এবার খুলবো আমি আস্তে আস্তে, মানে ভালো মানুষদের মুখোশটা তোমাদের সামনে নিয়ে আসবো, যারা আমাকে গালাগালি করে এখনও। আমি একবার পড়ে গিয়েছিলাম ছোটোবেলায় জানো, আমার বাবা আমাকে মানে আমার ওপর দিয়ে এরকম ডিঙিয়ে চলে গিয়েছিল, তো আমার নড়াটা ধরে তোলেনি, যে আমি পড়ে গিয়েছি, আমার হাতটা কেটে গেছে। আমার একটা পিসি আজও কথাটা বলতো, আমি এখানে চলে আসার পরও আমার পিসি অনেকবার আমার কাছে এসেছিলো, ওই পিসিটা এসে আমাকে বলে গিয়েছিল কথাটা, তখন আমায় মনে করিয়ে দিয়েছিল, এই তো বাবা তোর, এই তো বাপ, যে বাচ্চাটা পড়ে গেল সেই বাচ্চাটাকে ডিঙিয়ে চলে যায়, সে এবার কেমন বাবা হতে পারে। আমরা 3টে বোন হয়েছিলাম বলে, আমাদের কোনো ভাই ছিল না, বুঝেছো? তাহলে আমার মায়ের জীবনটা কেমনভাবে কেটেছে এটাতে তোমরা বিচার করে নিও, যে আমরা 3টে বোন হয়েছিলাম বলে। ছোট থেকে তো বড় হয়েছি, 22টা বছর ওই ফ্যামিলিতে তো ছিলাম, আজকে 5টা বছর নাহলে আলাদা, 5টা বছরে কারোর জন্য কারো মৃত্যু হয় না। আমি যখন চলে এসেছিলাম তখন আমার মায়ের কিছু হলো না, আজকে 5 বছর পরে আমার কারণে আমার মায়ের আজকে এরকম অবস্থা হয়ে গেল। এটা ভাববে, যারা বুদ্ধিমান হবে তারা ঠিক ভেবে ফেলবে। আর বেশি কিছু বলতে চাইছি না, তবে অন্য একদিন তোমাদের সাথে আমি শেয়ার করবো, আমি বলার মুডে নেই, আর আমার ভালো লাগছে না। আমি যেটুকুন কথা বললাম আমার মনে একটা ক্ষোভ ছিল জানো তো, ওই কথাটা, ওই কমেন্টটা দেখে, আরও অনেক কিছু কথা ছিল, মানে প্রায় 10-12টা কমেন্ট করেছিল জানো, মানে এত খারাপ খারাপ কমেন্ট ছিল যেগুলো আমি আর বললাম না, বা বলে মানে নিজের মুখটাকে আর নোংরা করতে চাইছি না। তো এটাই বলবো আমি তোমাদেরকে, যে কাউকে খারাপ ভাবার আগে, বা ওই মানুষটা কেন এটা করেছে, কি কারণে করেছে, মানে সেই কারণটা খোঁজো, তারপরে নাহলে সেই মানুষটার উপরে দোষ লাগাবে। একটা মানুষের জন্য কখনো একটা মানুষের মৃত্যু হতে পারে না, তাই না? হয়তো এটাও বলবে যে কি করে ভাবলে যে ওটা তোমার পরিবারের লোকই কমেন্টটা করেছে, নিজের কেউ করেছে, আমার পরিবারের কেউ করেছে কি, আমি সেটাও বলবো না। তো নিজের কেউ, মানে এত ডিটেলস, মানে আরও কিছু কথা ছিল যেগুলো আমি তোমাদের সামনে তুললাম না, সেগুলো থাক, অজানাই থাক কথাগুলো, সব কথা তো না তুলে ধরাটাও ঠিক। বেশি কষ্ট দিতে চাই না, এইটুকুনি যথেষ্ট। তারা কষ্ট পাবেও না অবশ্য, যে আমার এই কথাতে তাদের কিছু যায় আসবে না, যেটা সত্যি আমি বাস সেটাই, না আমাকে দোষটা লাগাচ্ছে না, তো সেটার জন্যই আমি বললাম যে আমাকে দোষ দিও না। তো আমাকে দোষ দেওয়ার আগে সেটা একবার ভাবতে হয় অবশ্যই, তো তার জন্যই আমি কথাগুলো বললাম। আর আমার ওইটা চেনাশোনা না হলে কেউ কখনো এত ডিটেলসে বলতে পারবে না, নিজের না কেউ হলে, বুঝলে? চেনাশোনা তো দূরের কথা, এটা নিজের একদম কাছের কেউ না হলে সে কখনোই এত মানে গভীর কথাবার্তা জানবে না। আরও অনেক কিছু আমি তোমাদের বললাম যেগুলো আমি সাইডেই রেখে দিলাম, বুঝেছ? আমারও জীবনে কিছু ঘটনা আছে, আমারও জীবনের কিছু ঘটনা আছে যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই, কিন্তু আমি আমার বরের জন্য তুলে ধরি না, কেন সে চাই না যে আমার পেছনে কি ছিল সেগুলো আমি তোমাদের সামনে এখন তুলে ধরি। তোমরা, আমার বর চাই না যে আমি তোমাদের সাথে শেয়ার করি, তাই আমি তোমাদের কোনো কিছু বলি না, যতটা বাড়ি বলার চেষ্টা করি, যতটা মানে জানাবার প্রয়োজন ততটাই বলি, ওর থেকে বেশি আমি জানাতে চাই না। কিন্তু আজকে এতগুলো কথা বলার কারণ হলো তারা আমাকে ঘাঁটাচ্ছে, আমি তাদেরকে ঘাঁটাচ্ছি না, আমি যেচে পড়ে তাদের সাথে কোনো রকম কিছু মুখও লাগাতে যাই না, কিন্তু আজকে তাদের ওই বিধিয়ে বিধিয়ে কথাগুলোর কারণে, আমাকে কষ্ট দেওয়ার কারণে আজকে এই কথাগুলো বলতে আমি বাধ্য। যদি আমি বেশি কিছু কষ্ট দিয়ে থাকি আবারও আমি বলবো অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, এটাই বলবো। তার একটা সন্তান তার কাছে নেই, সে টেনশন করবে না? সে অবশ্যই চিন্তা ভাবনা করবে। আজকে যখন বাড়িতে সবাইকে দেখবে যে সবাই আসছে, সবাই কত আনন্দ করছে, তখনই সে আমার কথা মনে পড়বে, কাশ আমার মেয়েটা থাকলেও তো সবার সাথে এরম আনন্দ করতো, তাই না বলো তোমরা? আমি কথাগুলো একটাও খারাপ বলেছি কি সেটা তোমরা আমাকে বলবে। আর যারা আমাকে কমেন্টও করে এরকম গালাগালি কমেন্টে করছো, তারাও একবার ভেবে খুব ভাবনা চিন্তা করে বলবে যে মেয়েটাই কথাগুলো বলেছে সত্যি খারাপ বলেছে কি না, তাই না? কোনো দিন কারোর সাথে খারাপ কিছু ব্যবহার করিনি, বা কোনো দিন কারোর সাথে খারাপ করিনি, আমি কারো ক্ষতি করিনি আমি, কিন্তু ভগবান আমার ক্ষতি কেন করেছে আমি এটা জানি না। ভগবান আমার অনেক ক্ষতি করেছে, আজকে আমার এই কপালটা সবাই বলে আমি এটা করেছি, সে আজকে ওপরওয়ালা আমার কপালটা লিখেছে বলি আজকে আমি এখানে, নিজে নিজে আমি এখানে চলে আসিনি। বলে না যে, তোমরাই বলো কমেন্টে, যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, এটা আমাকে কমেন্ট করে অনেকেই বলে কথাটা,
তাহলে আমি এটাই বলতে চাই যে আল্লাহর হুকুম ছাড়া আমি এখানে আসিনি। আজকে তার হুকুম, তার মানে সে আজকে লিখেছিল বলি এটা আজকে আমি এখানে। তাহলে অযথা আমাকে কেন দোষ তোমরা দাও যে আমি একটা হিন্দু ছেলে নিয়ে চলে গেছি? আজকে সে লিখেছে আমার কপালে, তাই আজকে আমি এখানে আছি। আজকে আমার প্রচুর কষ্ট হলো তোমাদের এই ব্যবহার আর তোমাদের এই কথা। তোমাদেরকে আমি সত্যিই ভালোবাসতাম খুব। যারা এই কথাগুলো বলছো সত্যিই তারা নিজের, তাই এই কথাগুলো বলতে পেরেছে। যে মানে ভিডিওটা যদি তোমরা দেখে থাকো, কে কমেন্টটা করেছে একটু আলোচনা করে নেবে যে ওকে কে এই কথাগুলো বলেছিস বা কে ওকে এরকম কমেন্ট করেছিস। দেখবে হয়তো ভয়ে বলবে না, কিন্তু ঠিক বুঝতে পারবে কেউ না কেউ তো করেইছে এই কমেন্টগুলো। ঠিকই তো, ও তো আমাদের কাছে আসছেও না, আমাদের বাড়ি চলে। আমার মায়ের আজকে শরীর খারাপ, আমি পারলে যেতে পারি না? কি করবে তোমরা? এই তো আমার বোনের স্বামীটা মারা গিয়েছিলাম তো, আমাকে কেটে ফেলেছিল। তাহলে অযথা আমি সেখানে ঝামেলা করতে চাইছি না। তাহলে আমি পারি যেতে, আমার অধিকার আছে। তোমরা ছিনিয়ে দিয়েছো তো কী হয়েছে? সে আমার মা, সে আমাকে জন্ম দিয়েছে, অবশ্যই আমি যেতে পারি। কাউকে ভয় পাই না, আমি ছোটোর থেকেই কাউকে ভয় পেয়ে বড় হইনি যে আমি কাউকে ভয় পাবো। যথা আমি সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। অনেকে আমাকে কমেন্টেও বলে যে তুই এটা বল, ওটা বল, সেটা বল। আমি সমস্ত কিছুটাই তুলে ধরতে চাই, কিন্তু কেউ একজন আর চায় না যে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। আমি যার হাত ধরে আজকে এখানে আছি, আমাকে তার কথা মতোও চলতে হবে, তার কথাও আমাকে ভাবতে হবে। কারণ সে আমাকে ছাড়েনি, আমাকে সবাই ছেড়ে দিয়েছে, কিন্তু সে এখনো পর্যন্ত আমার হাতটা ছাড়েনি। আমি তার সাথে অনেক অন্যায় করেছি, কতবার তাকে ছেড়ে চলে গেছি। কাদের জন্য? ওই পরিবারের জন্য। ওই যেই পরিবার আমাকে কখনোই চায়নি, সেই পরিবারের জন্য আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, এখনও দিয়ে ভিডিও বানাই আর বানাই, খুব ভাবনা চিন্তা করে বানাই। কিন্তু এখন ভাবি যে কাদের জন্য ভাবি আমি, আর কারোর জন্য ভাবার আমার কোনো প্রয়োজনই নেই।